আছে ভালো মাইক, ভালোটা আছে না সেই খারাপটা দিবে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। সালাম দেওয়া সুন্নাহ, জবাব দেওয়া ওয়াজিব। তবে আমি বড় খুশি হতাম সালামের জবাবটা সবাই যদি একসঙ্গে দিতেন। আসসালামু আলাইকুম। কি গো, সবাই ভালো আছেন? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই জলসাটা কিন্তু ধর্মীয় জলসা না প্রতিবাদী সভা? কথা বলছেন না কেন? ধর্মীয় জলসা, বাপের নামে দোয়া হবে, চাচার নামে দোয়া হবে, মায়ের নামে দোয়া হবে, নিজেদের নামে দোয়া হবে। আর সেই ধর্মীয় জলসায় যদি পুলিশ থাকে তাহলে বলতে হবে যে আগামী দিন এই জলসাটা আরো ভয়ানক হবে। ধর্মীয় জলসায় যদি পুলিশ থাকে তাহলে ভাবতে হবে যে আমার নবী বিরাট একটা অত্যাচারের মানুষ ছিল। ধর্মীয় জলসায় যদি পুলিশ থাকে তাহলে ভাবতে হবে এই জলসায় প্রতি বছর একটা মারামারি হয়। ধর্মীয় জলসায় যদি জলসার পারমিশন নিতে হয় তাহলে আগামী দিন আপনার বাপের জানাজার পারমিশনটাও নিতে হবে। কথা ঠিক না বেঠিক? তো এসেছি দু চারটে কথা বলবো। দুটো পর্যন্ত আমার টাইম। দুটো দুই হবে না আর দুটো পাঁচও হবে না। দুটো বাজবে, আমি নেমে চলে যাব। বক্তা আসবে কি আসবে না আমার দেখারও দরকার নাই, শোনারও দরকার নেই। আর গাড়ি পাংচার হয়েছে কি হয়েছে না হয়েছে সব গল্প আমি শুনতে আসি। পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসে, আমি যাই। তো যারা ওইখানে বসে আছেন একটু কাছে আসবেন। যদি দাদা হুজুর কেবলাকে ভালোবাসেন তাহলে দাদা হুজুরের আওলাদকেও ভালোবাসবেন। যত কাছে আসবে কমবে বাড়বে। আপনাদেরকে আলাদাভাবে বলতে হবে যে আপনারা উঠে আসেন, আপনারা একটু কাছে আসেন। হ্যাঁ, মাত্র 1.5 ঘন্টা থাকবো, একটু বসো। মাত্র 1.5 ঘন্টা। আজকে তাম পৃথিবীতে রসুল পাকের সম্মানটা আল্লাহ বাড়াচ্ছে না কমাচ্ছে? একটু জোরে বলেন। সম্মানটা বাড়াচ্ছে। আর আমরা এখানে যত মানুষ বসেছি রসুল পাকের সম্মানটা বাড়াবার জন্য বসেছি না কমাবার জন্য? আমরা এখানে যদি রসুল পাকের সম্মানটা বাড়াই তাহলে আমাদের সম্মানটা বাড়াবে আমার আল্লাহ। আজকে তাম পৃথিবীতে যত দিন যাচ্ছে রসুল পাকের সম্মানটা আল্লাহ তত দিনকে দিন বাড়াচ্ছে। আর এক শ্রেণী মানুষ বারবার নবীর উপর অত্যাচার করছে, রসুলের উপর অত্যাচার করছে। নবীর উপরে অত্যাচার করতে করতে এখন কোরআনের উপর অত্যাচার, শরীয়তের উপরে অত্যাচার, মুসলমানদের উপর অত্যাচার শুরু করছে। ভারতবর্ষে এত জাত আছে, কোন জাতের উপর অত্যাচার হচ্ছে না, বারবার মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। কেন? কিসের জন্য হচ্ছে? তার একটি মাত্র কারণ, মুসলমানদেরকে ওরা ভয় খাচ্ছে। আর ওই ভয় খাচ্ছে বলে বারবার আমাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিতে চাইছে। তবে রসুল পাকের নজর যদি আমাদের উপরে থাকে, কোরআন পাকের নজর যদি আমাদের উপরে থাকে, দুনিয়ায় শান্তি পাবো, কবরে শান্তি পাবো, আখেরাতে
রসুলকে পেয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যতদিন যাচ্ছে আল্লাহ পাক আমাদের সম্মানটা তত বাড়াচ্ছে। ভারতের জমিনে মুসলমানদের সম্মান আল্লাহ বাড়াচ্ছে। তার কারণ আমরা তাজমহল করেছি, দিল্লির কুতুব মিনার আমরা করেছি, লালকেল্লা করেছি, হায়দ্রাবাদের চারমিনার করেছি, ইন্ডিয়ার গেট আমরা করেছি, হুগলির ইমামবাড়া আমরা করেছি, মুর্শিদাবাদের হাজারদুয়ারি আমরা করেছি। আজকের পৃথিবীর মানুষ ভারতের জমিনে আসছে শুধু তাজমহল দেখার জন্য, তোমার ন্যাড়াকে দেখার জন্য আসেন। আজকে তাদাম পৃথিবীর উপরে শুধু অত্যাচার করছে। পৃথিবীতে আল্লাহ পাক একটা মসজিদ তৈরি করেছেন, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দেবে। যে মসজিদের নাম হলো মসজিদে নবাবী শরীফ। এই যুবকেরা, এই মায়েরা, বোনেরা, বেটিরা, আপনার গ্রামে একটা মসজিদ আছে, ওই মসজিদে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজের সওয়াব পাবেন। ফুরফুরা শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজের সওয়াব পাবেন। আজমির শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজের সওয়াব পাবেন। ও ভাইজানেরা, মদিনার মসজিদ নবাবী শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন আমার রাসূলের খাতিরে, আমার নবীর খাতিরে। আল্লাহ পাক আপনাকে এক রাকাত দু রাকাত নয় 50,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলুন না সুবহান। আরেকটু জোরে বলেন। তাহলে সেই নবীর দরবারে, রাসূল পাকের দরবারে, হাবিবুল্লাহ দরবারে যাবার দরকার আছে না নাই? ও ভাইরা, এ যুবকেরা, নবী পাকের সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না, যেতেই পারে না বাবা। ও ভাইরা, আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো কাবার দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো দক্ষিণ দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো উত্তর দিকে মুখ করে নয়। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আগে নামাজ পড়া হতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আল্লাহ নবী আসরের নামাজ পড়ছেন, পিছনে মুসল্লি হযরত আবু বকর সিদ্দিক, মুসল্লি শেরে খুদা আলী, মুসল্লি হযরত ওমর ফারুক। আল্লাহ নবী আসরের নামাজ পড়ছেন। ও ভাইজানেরা, দুই রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াত পড়ে আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে চুপি আল্লাহকে বললেন, ইয়া আমার আল্লাহ, আজ থেকে নবীর জন্য, নবীর উম্মতিদের জন্য যদি কাবা কিবলা হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন, ইয়া আমার হাবিব, আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। ইয়া আমার নবী, দুই রাকাত নামাজে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছেন, বাকি দুই রাকাত নামাজ আমার কাবার দিকে মুখ করে পড়ুন। আজ থেকে আপনার জন্য, আপনার উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক ওই কাবাকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহান। তাহলে কাবা কিবলা হয়েছে কার ওসিলায়? যে নবীর ওসিলায়। ও ভাইজানেরা, আল্লাহ নবী আসরের নামাজ শেষ করে হযরত ওমর ফারুককে ডাকলেন, এ বাবা ওমর, আপনি আসরের নামাজ পড়ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, হঠাৎ কেন কাবার দিকে ঘুরে গেলেন? হযরত ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দিকে কাবা, কোন দিকে কিবলা, কোন দিকে পশ্চিম, কোন দিকে উত্তর, এটা ওমর জানে না। তবে আমার ডান দিকে হযরত আবু বকর সিদ্দিক আছেন, আমি আবু বকরকে অন্তরে জায়গা দিয়েছি, আমি আবু বকরকে বড় ভাই বলে মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আবু বকর যেই দিকে, আমি ওমর সেই দিকে।
আমার আবু বকর যেই দিকে ঘুরেছে, আমার আবু বকর যেই দিকে, আমি ওমরও সেই দিকে। আল্লাহ নবী বলছেন, হে ওমর, হে আবু বকর, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। হযরত আবু বকর সিদ্দিক এক পা করে, ও হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, আসরের নামাজ পড়ছিলে, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে হঠাৎ কেন কাবার দিকে ঘুরে গেলে? আবু বকর চিৎকার করে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কোন দিকে মসজিদে আকসা, কোন দিকে বাইতুল মুকাদ্দাস, কোন দিকে কাবা, কোন দিকে কিবলা? আবু বকর এটা জানে না, বোঝে না, জানে না। তবে আমার রাসূলুল্লাহ যেই দিকে, আবু বকর সেই দিকে। জোরে বলেন, আবু বকর যেই দিকে, রাসূলুল্লাহ যেই দিকে, আবু বকর সেই দিকে। এই যুবকেরা, আমরা এখানে যত মানুষ বসে আছি, রাসূল পাককে ভালোবাসার দরকার আছে না নাই? আপনারা ভালোবাসেন তো? দেখি কারা কারা ভালোবাসেন, হাত নামান। এই যুবকেরা, আমরা হিন্দুস্তানের মুসলমান, আমরা বড় বিপদের মাঝে আছি বাবা। ও ভাইয়েরা, আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে আসে না, আমার হাবিবুল্লাহ হিন্দুস্তানে আসে না। ওই জন্য আমরা হিন্দুস্তানের মানুষ বড় বড় বিপদের মধ্যে পড়ে আছি বাবা। তবে যুবকেরা শোনো, আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে আসে না, আমার হাবিবুল্লাহ হিন্দুস্তানে আসে না। তবে আমার রাসূলুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে আবু বকরকে কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার হিন্দুস্তানে যাওয়া হলো না। তবে আবু বকর শোনো, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব, তুমি আমাকে কবরে শোয়াবে। কবরে শোয়াবার সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর দিকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দিবে। আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকব, কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া ফরিয়াদ করব। জোরে বলুন না সুবহান। এই যুবকেরা, হিন্দুস্তানের মুসলমানদের উপরে যদি আমার রাসূল পাকের নজর থাকে, এবারে বলুন আল্লাহর নজর আমাদের উপরে আছে না নাই? এই হাত তুলে বলেন, আছে। এ আমাদের উপরে নজর আছে। যতই ভারতের মন্ত্রী আসুক, স্বরাষ্ট্র মন্ত্রী আসুক, মুসলমানদের কিছু ছিঁড়তে পারবে না। এরা যত ছেড়ার চেষ্টা করবে, আল্লাহ তত এদেরকে ধ্বংস করবে। এ ঠিক না বেঠিক? তবে আপনারা শুধু মজবুত থাকেন। কাসেম সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠালে কাসেম সিদ্দিকী জব্দ হবে না। কাসেম সিদ্দিকীর গাড়ি চেক করলে কাসেম সিদ্দিকী জব্দ হবে না। কেন? কাসেম সিদ্দিকীর হাত ধরে আছে আমার আল্লাহ। আর কাসেম সিদ্দিকীর হাত যদি ধরে থাকে, আর পৃথিবীর মানুষ যদি কাসেম সিদ্দিকীর পা ধরে ঝোলে, খোদার কসম পৃথিবীর মানুষ কাসেম সিদ্দিককে নামাতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। পুলিশ যদি এসে মনে করেন আমার সেফটি করবে, তাহলে এটা কিন্তু ভুল ধারণা। পুলিশ যদি আপনাদের সেফটি করে, এটা মানুষ ভাববেন এটা ভুল, সম্পূর্ণ ভুল। এই পুলিশ, কিছু সংখ্যক পুলিশ মিথ্যে ছাড়া চলে না। আর এরা যদি মনে করে যে আমি কাসেম সিদ্দিকীর গার্ড হিসাবে এসেছি, কাসেম সিদ্দিকী যতক্ষণ থাকবে আমরা থাকবো, বাকি চলে যাব, তাহলে কাসেম সিদ্দিকীর গার্ডের জন্য যদি এরা আসে, তাহলে এরাই তো কাসেম সিদ্দিকীর বাড়িতে গিয়েছিল ধরার জন্য। এরাই তো আব্বাস সিদ্দিকীর বাড়িতে গিয়েছিল আব্বাসকে ধরার জন্য গভীর রাত্রিরে। এ ঠিক না বেটি? এরাই তোমার গার্ড দেবে, এটা কিন্তু ভুল ধারণা। এরাই তো আনিস খানকে মেরেছে, মাওলানা আনিস খান। মনে আছে না? নাই, ভুলে গেছেন?
আল্লাহ নবী বলছেন আজ থেকে 1550 বছর আগে নবী বলছেন যে আলেমদের উপর অত্যাচার হবে, ইমামদের উপর অত্যাচার হবে। কি গো, নবীর কথা মিথ্যে? নবীর কথা মিথ্যে না। এই যুবকেরা আজ থেকে কিছুদিন আগে জনাব হযরত মাওলানা আনিস খানকে, যে আনিস খান ফুরফুরা শরীফে আলেম পাস করেছে, ফাজেল পাস করেছে, কামেল পাস করে, টাইটেল পাস করে, মাথায় পাগড়ি নিয়ে ফুরফুরা শরীফ থেকে বেরিয়ে চলে গেল। ও ভাইজানেরা, 3 মাস 13 দিন পর হাওড়া জেলার আমতা থানার পুলিশ রাত 1:30টার সময় ঘুম থেকে তুলে আনিসকে ঘুম থেকে তুলে ছাদের মাথায় নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ছাদ থেকে নিচেই ফেলে দিল। এ যুবকেরা আজও পর্যন্ত কোনো বিচার হলো না। ও ভাইজানেরা, আমি কাসেম সিদ্দিকী কত প্রতিবাদ করেছি, কত আন্দোলন করেছি, কতবার থানা ঘেরাও করেছি, আজও পর্যন্ত কোনো বিচার হলো না। আনিসের মৃত্যুর 11 দিন পর বলছে আনিসকে কবর থেকে তোলা হবে। কতদিন পর? 11 দিন পর বলছে আনিসকে দ্বিতীয়বার পোস্টমর্টম করা হবে। ও ভাইরা, আনিসের কবর খোঁড়া হবে। আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি, একটা পুলিশকে কবরে ঢুকতে দিলাম না, কবরস্থানে ঢুকতে দিলাম না। 13টা মসজিদের ইমামকে ডেকে তাদের হাতে আমি কোদালটা তুলে দিলাম। 13টা মসজিদের ইমাম কবর খুঁড়তে লাগলেন। কবর খুঁড়তে লাশটা খাটিয়ার উপরে তোলা হলো। আমি ছুটে গিয়ে আনিসের পায়ের কাছে গিয়ে দাঁড়ালাম, আবার ছুটে গিয়ে আনিসের মাথার কাছে গিয়ে কাফনের কাপড়টা সরাতে লাগলাম। 1 ফেতা কাফন সরালাম, 3 ফেতা কাফন সরালাম। 3 ফেতা কাফন যখন সরিয়েছি, আল্লাহর অসীম কুদরতে দেখতে পাওয়া যায় আনিসের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার আল্লাহ হিফাজতের সঙ্গে রেখেছে। জোরে বলুন না সুবহান। নারে তাকবীর। এই হিফাজত করেছে কে? এই হাত তুলে বলেন কে? এই যুবকেরা ও ভাইজানেরা, হাওড়া জেলার কিছু পুলিশ পানিহারার অ্যাডিশনাল এসপি আমার কাছে দাঁড়িয়ে বলে, হুজুর, মানুষ মারা গেলে 3 দিনের দিনে তো পেট ফাটে, 8 দিন 7 দিনের দিনে শরীর থেকে তো দুর্গন্ধ বের হয়ে যায়। আজকের কি দেখছি, আনিসের পেট কেন ফাটে না, শরীর থেকে দুর্গন্ধ কেন বের হয় না? ও ভাইজানেরা, আমি চিৎকার করে বলেছিলাম, এ হাওড়া জেলার প্রশাসন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক বলছেন, একটা হাক্কানি আলেমের লাশ, একটা হাক্কানি ইমামের লাশ, একটা হাক্কানি 5 ওয়াক্তের নামাজির লাশ আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হিফাজতের সঙ্গে আল্লাহ রেখে দেয়। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? মাইকের আওয়াজ যদি কমিয়ে দেয় বারবার এসে, তাহলে আমাদেরকে তোলাটা আপনাদের ভুল হয়েছে। বক্সের আওয়াজ যদি এসে কমাই বারবার, আমি তো একটা সেটিং করে বলে দিলাম আওয়াজ ঠিক আছে, তারপরও কিন্তু এসে গুঁতো মারছে মাঝে এসে। কই মাইকটা কই? ও তো গুঁতো মেরে চলে গেছে। আমি যখন সেটিং করে নিয়েছি, তারপরও যদি গুঁতো মারে, তাহলে আমাকে নেমে যেতে হবে। এক তো পুলিশের অত্যাচার, তারপরে যদি মাইকের অত্যাচার হয়, তার ঘর চলে যেতে হবে। আবার ঘরে যাবো, রাস্তায় আবার গাড়ি চেক করবে, ডিগ্গি খোলো, ব্যাগ খোলো। আর যদি ভিডিও করি, আওয়াজ বাড়া, বক্সের আওয়াজ, আর একটু ভাষা ইকো দেন, একটু ইকো দেন। বাপ, আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেবো। এই গ্রামটার নাম ভুলে গেছি, মনহারপুর মল্লিকপাড়া। আজকের এই গ্রামে
আজকের গ্রামে আমি কাসেম সিদ্দিক এসেছি, আপনারা সবাই খুশি? দেখি কারা কারা অখুশি। অখুশি একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন, 10 জন, 12 জন, 50, 60 জন হাত তুলে বলে হুজুর আমরা অখুশি। আর কারা কারা খুশি? আদান তো খুশি। মাশাআল্লাহ, নারে তাকবীর। মুসলমান বোঝে না সোজে না, শুধু হাত তুলে ফেলে। এ যা একটু চিন্তা করে না, আগে যে মেরে দেয় তারপর জো হোগা দেখা যায়, ঠিক না বেটি? বলে ছুটছিস কেন? বলে হুজুর ও ছুটছে। এই আপনারা হাজাম বোঝেন? হাজাম আপনাদের হয়নি নাকি? এই হাজাম যখন আপনাদের গ্রামে ঢোকে, সকালে ঢোকে না রাত্রিরে ঢোকে? সকালে যখন হাজাম ঢোকে, ডান হাতে একটা ব্যাগ থাকে না, থাকে না? যখন গ্রামের রাস্তা ধরে, যে সব বাচ্চাদের হয়ে গেছে, ওরা দূর থেকে দেখে চিনতে পারে শালা মাল আবার ঢুকেছে। মা টান ছুট, ওরে বাবা রে, আল্লাহ রে, মারে কোথায় গেলি শালা, আবার কাটবে নাকি? আল্লাহ কি জ্বলা জ্বলেছে। আর যাদের হয়নি তারা প্যান খুলে ছুটছে, ও মা গো বাঁচাবো, কোথায় হবে রে, আব্বারে কোথায় গেলি রে। মাঠের উপর দিয়ে ছুটছে। মাঠ একটা বুড়ি বলছে, ছেলে তোরা ছুটছিস কেন? বলছে বুড়ি সরে যাও, হাজাম এসছে। হাজাম, বুড়িও ছুটছে। এই যুবকেরা, যুবকেরা, কথাটার মানে ধরতে হবে, মানে। ও ভাইজানেরা, আপনার এখানে স্কুল আছে, হেডমাস্টারের খোঁজ খবর নেন, বলছে গোটা। শুনছেন আমার কথা? বলে স্কুলে হেডমাস্টারকে বলছে গোটা, হসপিটালে সুপারভাইজারকে বলছে গোটা, থানার বড় বাবুকে বলছে গোটা, থানার মেরো বাবুকে বলছে গোটা, এখানকার সিআই কে বলছে গোটা, এখানকার এসপি কে বলছে গোটা, এখানকার অ্যাডিশনাল এসপি কে বলছে গোটা, এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলছে গোটা, এখানকার এসপি বলছে গোটা, এখানকার এমপি কে বলছে গোটা, এখানকার এমএলএ কে বলছে গোটা। আর মারামারি জায়গায় কাটা মুসলমান, সব জায়গায় ওদের মতো করে চেয়ার সাজিয়েছে, উঁচু চেয়ার, লম্বা চেয়ার, দামি চেয়ার ওদেরকে দিয়েছে। আর মারামারি চেয়ারটা কাকে দিয়েছে? কাটা মুসলমানদের। আমার কথা বুঝতে পারছেন? নিয়ে এসেছেন যখন শুনতে হবে। আমি বলিনি যে আমাকে দাওয়াত করো, কথা বুঝতে পারছেন না? ও হবে। এই যুবকেরা, যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, নবী পাকের সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না, যেতে পারে না বাবা। ও আল্লাহ নবী বলছেন, আজ থেকে 1550 বছর আগে হযরত আবু হুরায়রাকে বললেন, ও বাবা আবু হুরায়রা, আখিরি জামানায়, শেষ জামানায় হিন্দুস্তানে, হিন্দের জমিনে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধটার নাম রাসূলুল্লাহ বলে গেছেন গাজওয়ায়ে হিন্দ। গাজওয়ায়ে হিন্দ, রাসূলুল্লাহ বলছেন একটা যুদ্ধ হবে ভারতে, সেই যুদ্ধটার নাম রাসূলুল্লাহ বলে গেছেন গাজওয়ায়ে হিন্দ। কোথায় হবে? হিন্দুস্তানে হবে। যে হিন্দুস্তানে গাজওয়ায়ে হিন্দ হবে, ও ভাইজানেরা, গাজওয়ায়ে হিন্দ হবার আগে হিন্দুস্তানে একটা জালেম বাদশা আসবে। রাসূলুল্লাহর কথা, আমার কথা না। এই যুবকেরা, যুবকেরা, ও ভাইজানেরা, গাজওয়ায়ে হিন্দ হবে, গাজওয়ায়ে হিন্দ। তবে গাজওয়ায়ে হিন্দ হবে, গাজওয়ায়ে হিন্দ হবার আগে হিন্দুস্তানে একটা জালেম বাদশা আসবে, যে জালেম বাদশা মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, ঈদগার জায়গা, কবরস্থানের জায়গা তারা দখল করবে, দখল। শুনতে পাচ্ছেন আমার কথা? মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, ঈদগার জায়গা ওরা দখল করবে। আর এখন বলছে না মুসলমানদের ওয়াকফ সম্পত্তি আমরা দখল করব, বলেন? এই কথা বলছেন না? এই কি হলো? এদিকে শুনে এইখানে
মুখের ভেতরে কি ভরে রেখেছে আল্লাহ জানে। সারা জীবনে সুবহানাল্লাহ বলতে পারবে না, ও জীবনে সুবহানাল্লাহ বলতে পারবে না। আর জোরে যদি সুবহানাল্লাহ বলো ওখানে পক করে বেরিয়ে পড়বে, ঠিক না বেটি? ও গজব ভরে আছে। আবার 5 টাকা দিলে জর্দা ফ্রি। কত টাকা দিলে জর্দা ফ্রি? 5 টাকা দিলে জর্দা ফ্রি। কি খাওয়া খাচ্ছে রে বাপ! টিকটিকের গু আছে কি কুকুরের পায়খানা আছে, দেখা দরকার নেই, পড়াক করে ফেলে এ ঠিক না বেটি? খাও, মানা করিনি, তবে একটু দেখে খাও। रसूल बोलছে जबान के अंदर जो कुछ देगा पहले अंदर जाके देखने से पहले तुम पहले देखो। रसूल বলছেন যেটা মুখে দিচ্ছ আগে খুলে দেখো, তারপরে মুখের ভেতরে দাও। কেন? তোমার মুখের ভেতরে একটা লিভার আছে, লিভার যেটাকে খাদ্য ড্যামেজ করে, খাদ্যটাকে ড্যামেজ করে, তারপরে পায়খানা রাস্তায় পাঠায়। এমন জিনিস খেয়ে ফেলুনি যে ড্যামেজ করবে, সে যেন ড্যামেজ না হয়ে যায়। যে ড্যামেজ করবে সে যেন নিজে ড্যামেজ না হয়ে যায়। এই পড়াক করে গাড়ি ভরে দিলে তো ড্যামেজ হয়ে যাবে। ওই দেখেন না, মেডিকেল কলেজ, পিজি হসপিটালে যান, ইএনটি ডিপার্টমেন্টে যান, সব কেলিয়ে পড়ে আছে, মুখ বেঁকে। কি হয়েছে এরা মুখ বেঁকা কেন? ঠোঁট ঝুলে গেছে। বলছে আর বলেন না হুজুর, ওই 5 টাকা ফ্রি, জর্দা ফ্রি, ওই শালা খেয়ে খেয়ে মুখ বেঁকে গেছে। বলছি হ্যাঁ, বলো হুজুর সকালে উঠে বিরাজ করেছে, বিরাজ পড়াক করে এইদিকে দিয়েছে, ফুটো হয়ে বেরিয়েছে, ফুটো হয়ে বেরিয়ে চলে গেছে। এই যুবকেরা, যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, হিন্দুস্তানে জালেম বাদশা আসবে। এ যুবকেরা, যুবকেরা, নবীর কথা মিথ্যে না সত্য? আচ্ছা, এখানে যত মানুষ বসে আছে, নবীকে কি আপনারা দেখেছেন কোনদিন? দেখেন না? দেখার ইচ্ছা আছে না নাই? নবী জলসায় যদি কেউ হাত তোলে আমার আল্লাহ খুশি হয়। কারা কারা নবীকে দেখবেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই হাত তুলেছে। তবে যে নবীকে দেখবে বারা সত্য দেখবে, মিথ্যে দেখবে। ইবলিস শয়তান নবী রূপ নিতে পারে না। এই যুবকেরা, যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, যদি নবী পাককে দেখতে চান, রাসূল পাকের চাঁদ মুখ যদি দেখতে চান, আল্লাহ পাকের কথা একটা শুনতে হবে। আল্লাহ পাক নিজে বলছেন, ইয়া আমার নবীর উম্মত উম্মতিরা, ইয়া আমার রাসূলের উম্মত উম্মতিরা, তোমরা যদি আমার রাসূল পাকের চাঁদ মুখ যদি দেখতে চাও, রাত্রিরে শোবার আগে, রাত্রিরে ঘুমাবার আগে 100 বার দরুদ শরীফ পাঠ করে ঘুমাও। যদি 100 বার দরুদ শরীফ পাঠ করে ঘুমাতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, তোমাদের মৃত্যুর আগে, তোমাদের মরণের আগে আমি আল্লাহ আমার নবীর সঙ্গে তোমাদের দিদার করিয়ে দেব। জোরে বলুন না সুবহান। কতবার দরুদ শরীফ? 100। গাড়ি চালাচ্ছেন, দরুদ শরীফ পড়বেন। ও ভাইরা, রাত্রিরে বালিশে মাথা দিয়েছেন, 100 বার দরুদ শরীফ পড়েন। যদি প্রতিদিন 100 বার করে যদি দরুদ শরীফ পড়তে পারেন, আপনি ইন্তেকাল করবেন, আপনার জানাজা হবে, আপনার খাটিয়া টেনে 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 কবরস্থানে নিয়ে যাওয়া হবে। যখন কবরে নামানো হবে, মাটি মঞ্জিল যখন হয়ে যাবে, আল্লাহ পাকের 2টো ফেরেশতা আসবে, এসে জিজ্ঞাসা করবে, মান দিনুকা, মান নবিয়ুকা, মান রব্বুকা, জিজ্ঞাসা করবে। এমন সময় দেখতে পাবেন আপনার মাথার কাছে আল্লাহর একটা বান্দা দাঁড়িয়ে 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 ফেরেশতাদের সওয়ালের জবাবগুলো দিয়ে দিচ্ছে। ওই সময় আপনি জিজ্ঞাসা করবেন, এ আল্লাহ পাকের ফেরেশতারা, তোমরা যে আমাকে প্রশ্ন করলে, আমাদের উত্তরটা ওই বান্দাটা দিয়ে দিল। ওনাকে তোমরা চিনি না, চিনি না, চিনি না, চিনি না, ওনার পরিচয় কি পরিচয়? আল্লাহর ফেরেশতারা বলবে, এ কবরবাসী, তুমি
তুমি যার নামে দরুদ শরীফ পাঠ করেছিলে সেই আখিরি নবী দয়ার নবী তোমার মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সওয়ালের জবাবগুলো দিয়ে দিয়েছে। একটু জোরে যে তাহলে দরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই? জোরে বলেন। তবে এই জামানা বড় কঠিন জামানা, এই জামানা কিন্তু শেষ জামানা, আখিরি। আখিরি মানে কি? শেষ শেষ, এরপরে আর কোনো জামানা আসবে না। এই তুমি মোবাইলে ভিডিও করছো কেন? মানা করেছি না? চলে গেল উঠে, তারপরে তুমি করছো কি ব্যাপার? এ যুবকেরা যুবকেরা, এ মায়েরা বোনেরা বেটিরা, পৃথিবীতে একটা মসজিদ আছে যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 2000 নয় 25000 রাকাতের নামাজের সওয়াব দিবেন। যে মসজিদের নাম মসজিদে আল আকসা, ওই আল আকসা মসজিদে এক রাকাত নামাজ পড়বেন 1000 2000 নয় 25000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? যে এক রাকাত নামাজ পড়বেন 25000। বাপ সেই মসজিদটা কোন দেশে আছে? যে মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস কোন দেশে আছে? যে জমিটার নাম হলো ফিলিস্তিন। ও ভাইজানেরা, সেই ফিলিস্তিনের কচি কচি বাচ্চাদেরকে আজকে মেরে মেরে শেষ করে দিচ্ছে বাবা। মাসুম মাসুম বাচ্চাদেরকে গুলি করে মারছে, মায়েদের বোনেদেরকে গুলি করে মারছে বাবা। একজনের 3টে সন্তান, একটা সন্তানের বয়স হলো 2.5 বছর, আর একটা সন্তানের বয়স হলো 6 বছর, আর একটা সন্তানের বয়স হলো 12 বছর। 3টে সন্তানকে গুলি করে মেরেছে। বাপ হসপিটালে, বাপের কাছে খবর গেল তোমার 3টে সন্তানকে গুলি করে দিয়েছে। বাপ খবর পেতে হসপিটাল থেকে খুঁড়িয়ে বাড়িতে আসে, আর বাড়িতে এসে দেখে জানাজার মুসল্লিরা দাঁড়িয়ে যায়। ও ভাইয়েরা, জানাজার মুসল্লিরা যখন দাঁড়িয়ে গিয়েছে, ওই বাপ কাঁদতে কাঁদতে ইমামকে বুকে জড়িয়ে ধরে বলেন, ইমাম একটু দাঁড়ান, দেরি করেন, জানাজা যেন এখন শুরু করবেন না, একটু দেরি করে জানাজা যেন শুরু করবেন না। ও ভাইয়েরা, ইমামের কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বাবা আস্তে আস্তে গিয়ে 3টে ছেলের খাটিয়ার কাছে গিয়ে বসলেন, কাফনের দড়ি খুলতে লাগলেন। 1 ফেতরা কাফন সরালেন, 2 ফেতরা কাফন সরালেন, 3 ফেতরা কাফন সরিয়ে নিজের ঠোঁট দিয়ে 3টে বাচ্চার কপালে চুমা দিলেন। কাঁদতে কাঁদতে বললেন, এ আমার সন্তানেরা, দুনিয়ায় আর দেখা হবে না, তবে আল্লাহ যদি দেখা করায়, আল্লাহ যদি সাক্ষাৎ করায়, কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে, বিচারের দিনে আল্লাহ রাসূলের সামনে দেখা হবে। বাবা, দুনিয়ায় দেখা হবে না। ও ভাইয়েরা, বাবা কাঁদতে কাঁদতে ইমামের কাছে দাঁড়িয়ে বললেন, ইমাম আজকে আমার 3টে বাচ্চার জানাজার মুসল্লি যারা হয়েছে, আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। আমি ব্যাগে করে কিছু মিষ্টি নিয়ে এসেছি, মুসল্লিদের হাতে মিষ্টি দেয়, তোমরা মিষ্টি খাও। জানাজার মুসল্লিরা থাকতে পারলো না, ওই সময় বাবাকে বুকে জড়িয়ে ধরে বললেন, এ 3টে সন্তানের বাবা, তুমি আজকে এত খুশি কেন? তুমি আমাদেরকে মিষ্টি খাওয়াচ্ছ কেন? ওই সময় ছেলের বাবা কাঁদতে কাঁদতে বলল, এ জানাজার মুসল্লিরা, আমার তকদীর বড়, আমার নসিবটা বড়, তার একটি মাত্র কারণ, আল্লাহ পাক আমাকে 3টে শহীদের বাপ আল্লাহ আমাকে করে দিয়েছে। আল্লাহ আমাকে 3টে শহীদের বাপ করেছে, তাই তো আমি খুশি। মিষ্টি খাওয়াচ্ছি, মিষ্টি খাও, কত আমি খুশি। আল্লাহ আমাকে 3টে বাচ্চার শহীদের বাপ করে দিয়েছে, আল্লাহ আমাকে করেছে। এই যুবকেরা
এদের কাছে দুনিয়াটা আগে ছিল না, এদের কাছে আগে ছিল মসজিদ আল আকসা। ও ভাইজানেরা, আজ থেকে 3 মাস আগে আমি কাসেম সিদ্দিকী ইরাকে যাবার আগে কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলে গিয়েছি, এ ইসরায়েল শুনে রেখে দে, জেনে রেখে দে, ফিলিস্তিন ধ্বংস হবে না, হবে না, হবে না। তার একটি মাত্র কারণ, ফিলিস্তিনের মাটিতে হযরতে নূহ নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরতে মিকাইল নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরতে ইউনূস নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরতে ইয়াকুব নবী শুয়ে আছেন। ও ভাইয়েরা, ফিলিস্তিনের মাটিতে হযরতে দাউদ নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরতে সুলাইমান নবী শুয়ে আছেন। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক ওই জমিনটাকে হিফাজতের সঙ্গে আল্লাহ রাখবেন। জোরে বলুন না সুবহান। এই হিফাজত করবে কে? এই জোরে বলেন। যে জমিনে দাউদ নবী শুয়ে আছে, দাউদ নবী, সেই জমিন তো আল্লাহ। যে সুলাইমান নবী হাওয়ার সঙ্গে কথা বলতে, হাওয়া হাওয়া ওইদিকে চলে যাও, ঝড় ওইদিকে চলে যাও, বাতাস ওইদিকে চলে যাও, বাতাস ঘুরে যেত। যে সুলাইমান নবী পাখির সঙ্গে কথা বলতো, পাখি, পাখি মানে চিড়িয়া, পাখি বোঝেন না, কথা বলতো। যে সুলাইমান নবী গাছের সঙ্গে কথা বলতো, আর সেই সুলাইমান নবী ফিলিস্তিনের জমিনে শুয়ে আছে। তো মাটি তো আমার আল্লাহর। ইসরাইল যখন যুদ্ধ শুরু করলো, আমেরিকা বলল, ইসরাইল আমি তোমার পাশে আছি। ইংল্যান্ড বলেছিল, ইসরাইল আমি তোমার পাশে আছি। অস্ট্রেলিয়া বলেছিল, ইসরাইল আমি তোমার পাশে আছি। ব্রিটেন বলেছিল, ইসরাইল আমি তোমার পাশে আছি। নরেন্দ্র মোদী বলেছিল, ইসরাইল আমি তোমার বোনাই হই, আমিও তোমার পাশে আছি। মুসলমান মারতে সবাই পাশে থাকে, মুসলমান মারো। আরে আমেরিকা বলেছিল, ইসরাইল তুমি চিন্তা করো না, ফিলিস্তিনকে আমি নিজে ধ্বংস করব। আর আল্লাহ পাক আজকে আমেরিকাকে ধ্বংস করছে। কথা ঠিক না বেটি? দেখেন না, আমেরিকায় 7টা রাজ্য, 7টা রাজ্য মিলিয়ে হলো আমেরিকা রাজ্য। রাজ্য বোঝেন না? যেমন এই পশ্চিম বাংলা একটা রাজ্য, দিল্লি একটা রাজ্য, ইউপি একটা রাজ্য, পাঞ্জাব একটা রাজ্য, এই রকম রাজ্য 7টা আছে। 7টা রাজ্য মিলিয়ে আমেরিকা। ও ভাইজানেরা, 7টা রাজ্যের ভেতরে আল্লাহ পাক 4টে রাজ্যকে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। এখন 5 নম্বর জ্বলছে, 5 নম্বর চলছে। আমেরিকা এবারে মাথা নিচু করে তুরস্ক, তুর্কি দেশের প্রেসিডেন্টকে বলছে, এরদোগান আমাকে বাঁচাও, কিছু ব্যবস্থা করো, আমি বাঁচবো কি করে, আমাকে বাঁচার রাস্তা বলো। তোমার দেশে কিছু পানি আছে, ওই মেশিনে করে পাঠাও, একটু নিভিয়ে যাক। বলো পানি পাঠালে পেট্রোলের কাজ হবে। বলে পানি পাঠাওনি, পানি যত ঢালবে পেট্রোলের কাজ হবে। আমেরিকা বলছে বাঁচবো কি করে একটু বলো। বলছে এটা দুনিয়ার গজব নয়, এটা জাদুটোনা কুফরি কালাম নয়, এটা হলো আসমানি গজব। কোনো পানিতে কাজ হবে না, কোনো ফ্লাইট টিকেট গাড়িতে কাজ হবে না। যদি বাঁচতে চাও তাহলে পাকিস্তান থেকে 10,000 ইমামকে নিয়ে যাও। ওই 10,000 ইমাম যদি তোমার এলাকায় যদি আজান দেয়, ওই আজানের বরকতে আমার আল্লাহ হয়তো আগুনটাকে নিভিয়ে দিতে পারে। জোরে বলুন না সুবহান। যে 10,000 হাফেজকে নিয়ে যাও, আল্লাহ হয়তো আগুনটাকে নিভিয়ে দিবে। এছাড়া আর কোনো রাস্তা। এখন মোবাইলে দেখো, এখন চারিদিক থেকে ইমামদেরকে ভাড়া করে নিয়ে গিয়ে বলতে তোমরা শুধু আজান দাও, লাগাতার আজান দাও। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওইদিকে তাবারক রেডি হচ্ছে, দেখো হয়তো। ও ওইদিকে নিয়ে যাচ্ছ কেন? এদিকে দিয়ে দাও।
এইদিকে নিয়ে এসো, ওথালি এইদিকে দাও, আগে এরা খাক, আগে বাঁচো। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। দুনিয়ার সবথেকে নিকৃষ্ট জায়গা, পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা, যে জায়গাটায় গীবত হয়, সেই জায়গাটা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা। আমি মনে করি চায়ের দোকানে বেশি গীবত হয়, ঠিক না বেটা? চায়ের দোকানে বেশি গীবত হয়, আর আমাদের মুসলমানের বাচ্চারা বেশি চায়ের দোকানে গিয়ে বসে। আজকে এখানে নবীর কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, শরীয়তের কথা হচ্ছে, কি করে বাঁচবো তার কথা হচ্ছে, ও শালারা চায়ের দোকানেই ব্যস্ত, ঠিক না বেটা? বসে আছে চায়ের দোকানে। কেন? আল্লাহ পাক ওদেরকে ওইভাবে পয়দা করেছে, তোরা চায়ের দোকানেই থাকবি, বেরো বেরো। ওদের কাছে নামাজ নেই, রোজা নেই, তাসবিহ নেই, জিকির নেই, ফিকির নেই, কোনো দোয়া নেই, দোয়ার লিন নেই, জোয়ার লিন নেই, কিছু নেই। ওরা শুধু এসেছে, সারা দিন ঘুরছে, দুবেলা গরুগোশত খেচ্ছে, আর চায়ের দোকানে এসে গুতুগুতি করছে, ঠিক না বেটা? ওরা চায়ের দোকান ছাড়। কিছু মুসলমান আছে সারা জীবন গীবত নিয়ে ব্যস্ত, গীবত গীবত গীবত, এর গীবত তার গীবত নিয়ে ব্যস্ত। তবে এ জানে না যে আল্লাহ সব গুনাহ মাফ করে, গীবতের গুনাহ আল্লাহ মাফ করে না। শুনতে পাচ্ছেন? আল্লাহ সব গুনাহ মাফ করে, গীবতের গুনাহ আল্লাহ মাফ করে। আল্লাহ সব মাফ করে দিবে, গীবতের গুনাহ মাফ করবে না। বাবা, এখানে যত মানুষ বসে আছে, আপনারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন দেখি, হাত না বাড়ান। আচ্ছা বলুন তো, তাম পৃথিবীতে ওলিদের বাদশা, পৃথিবীতে একটা ওলিদের বাদশা আছে না নাই? ওলিদের বাদশা নামটা কি? বড় পীর। বড় পীর বলবেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তিনাকে ওলিদের বাদশা করেছে। কোথায় শুয়ে আছে? ইরাকে। কোন শহরে? বাগদাদ। কোন শহরে? আমরা তো গিয়েছিলাম, চার ভাই গিয়েছি, চার ভাই। আমরা যেখানে যাই ওই চার ভাই একসঙ্গে যাই। যেখানে আমি গিয়েছি, আব্বাস সিদ্দিকী, জুনায়েদ সিদ্দিকী, সৌদ সিদ্দিকী সহ আমরা গিয়েছি। বড় পীর আব্দুল কাদের জিলানী দরবারে গিয়ে ভাবছি একটু ভিডিও কল করি, আমার বউটাকে দেখাই যে বাবা দেখো বড় পীর হুজুরের মাজারটা দেখো, কবরটা দেখো কেমন, একটু ভিডিও কল করছি দেখো। যখন ভিডিও কল করতে যাই মোবাইলটা অফ হয়ে যাচ্ছে, আবার ভিডিও কল, আবার মোবাইল অফ। কি হলো রে? আমার ভাইকে ডেকে বলছি, ভাই দেখো, বলে আমিও করছি, আমার অফ হয়ে যাচ্ছে। কিভাবে? একজন হুজুরের খাদেম, দরবারে খাদেম, ঝাড়ু মোছা লাগাই না, কথা বলছেন না, এই ঝাড়ু মোছা লাগায়, পাশে বসে আছে। বলুন বাবু কি ব্যাপার? বাইরে ভিডিও হচ্ছে আর ভেতরে হচ্ছে না কেন? বলছে বসো 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 বসো, আমাদেরকে বসিয়েছে। বলে বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ইন্তেকাল করলো, হুজুরকে গোসল দিয়ে যখন কবরে নামানো হয়েছে, কবরের মাটি থেকে মিশকে আম্বারে খুশবু আল্লাহর হুকুমে বেরোতে শুরু হয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তারপরে বলছে কবরে মাটি মঞ্জিল শেষ, মাটি মঞ্জিল হয়ে গেছে। দুটো ফেরেশতা এসে বলছে, বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলছে মান দিনুকা। কি বলছে? মান দিনুকা। যখন মান দিনুকা জিজ্ঞাসা করেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ফেরেশতার, কানা ফেরেশতার হাত ধরে বলছে, কানা আলা ফি মান দিনুকা, তোমার দিনটাকে কি বলো? তারপর আমি আব্দুল কাদের বলবো আমার দিনটা কি। কালা ফেরেশতা বলছে, কানা কি হলো? আবার কানা কালাকে বলছো আর ঘাটা শুনি। বলছে কেন? বলছে আমি জিজ্ঞাসা করেছি মান দিনুকা, আমার হাত ধরে বলছে তোমার দিনটা আগে কি বলো? আলাফি মান দিনুকা, তোমার দিন আগে কি বলো? তারপর আমি বলবো আমার দিনটা কি। আর কালা ফেরেশতা একটু গোয়াড়ে, বিরাট চেহারা, মুখটা ভয়ানক, সে চেহারা ফিয়ারা নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এসে বলছে মান রব্বুকা। বড় পীর আব্দুল কাদের জিলানী মাথাটা উঁচু করে বলছে আলাফি মান রব্বুকা,
তোমার রব কি আগে বলো তো, আমি বলবো আমার রব কি। দুটো ফেরেশতা বলা করছে, বিচারটা কি হবে রে? এর এত বড় সাহস আমাদেরকে জিজ্ঞাসা করছে এর বিচার কি হবে? এখন দুটো ফেরেশতা বলা করছে, বিচার তো আমরা করতে পারি না, বিচার করবে তো আল্লাহ। আমাদের কাজ তিনটে সওয়াল করা, এখন বিচার করবে আল্লাহ। তাহলে আল্লাহর কাছে ব্যাপারটা গিয়ে বলি। এখন দুটো ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়ে বলছে, ও আল্লাহ, তুমি এত কবরে পাঠাও, কেউ সওয়ালের জবাব দিতে পারে আর কেউ সওয়ালের জবাব দিতে পারে না, তবে এমন একটা কবরে পাঠিয়েছো, শুধু জিজ্ঞাসা করেছি মান দিনুকা, আর আমার হাত ধরে বলছে আলাফি মান দিনুকা, তোমার দিনটা আগে কি বলো, এর বিচারটা কি হবে? আল্লাহ বলছে বিচার তো দূরের কথা, তবে যার কবরে গিয়েছিলে সেই কবরের মালিক মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, হযরতে বাবা আব্দুল কাদের জিলানী, আমি আল্লাহ পাক দুনিয়াতে কিছু বান্দাকে এমন তৈরি করেছি তোমাদের সাথে মোকাবেলা করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহর কিছু বান্দা আছে তো, না ফেরেশতাকে দেখলে ভয় পেয়ে যাবে। তারা নামাজ পড়ে পড়ে রোজা রেখে তসবিহ পড়ে জিকির করে তারা আল্লাহকে রাজি করে ফেলেছে। তারাও এরকম মজবুত হয়ে গেছে, ঠিক না বেটি? তারাও মজবুত হয়ে গেছে, তারা ওই ফেরেশতাকে দেখে ভয় পাবে না। বলে বাবু এখানে ভিডিও হবে না, রেকর্ডিংও হবে না। কেন? আজকে যেখানে দাঁড়িয়ে আছো ইনি হলো জিন্দা পীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে চলে গেছি, বাগদাদ থেকে চলে গেছি কোথায়? কারবালা, যেখানে হযরতে ইমাম হোসাইন শুয়ে আছে। হযরতে ইমাম হোসাইন শুয়ে আছে, তিনার কবরের কাছে গিয়েছি। ইমাম হোসাইনের মাজারে গিয়ে দেখি হুজুরের বডি আছে, মাথাটা আছে মিশরে। মাথাটা কোথায় আছে? মিশরে। বডিটা আছে কারবালাতে। ওখান থেকে চলে গিয়েছি নাজাফ, যে নাজাফ শহরে শেরে খুদা আলী শুয়ে আছে। আলীর কবরের ধারে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখি প্রায় এত লম্বা কবর, 40 থেকে 45 ফুট লম্বা কবর। 40 থেকে 45 ফুট লম্বা কবর। এত লম্বা কবর কাউকে দেখেছেন কোনোদিন? হুজুরের মাজার জিয়ারত করে, শেরে খোদা আলীর মাজার জিয়ারত করে যখন পাশে গিয়েছি দেখি হুজুরের তরোয়াল, যে তরোয়ালটা হুজুরের সঙ্গে কথা বলতো, সেই তরোয়ালটার নাম আমার আল্লাহ দিয়েছিল জুলফিকার। নাম দিয়েছিল জুলফিকার। সেই তরোয়ালটার কাছে গিয়ে দাঁড়ালাম। আহারে কি বড় তলোয়ার রে! দেখি তরোয়ালের নিচেই আরবিতে লেখা আছে 29 কেজি ওজন। কত কেজি? 29 কেজি ওজন। আমি ভাবলাম আল্লাহ এত লম্বা চওড়া মানুষ, 29 কেজি তরোয়ালে যুদ্ধ করতো। সুবহানাল্লাহ, কত লম্বা তরোয়াল। এই যুবকেরা, এ ভাইরা, বোনেরা, বেটিরা, তাই আপনাদের হাত ধরে বলে গেলাম, এই জামানা বড় কঠিন জামানা। এই জামানার পরে আর কোনো জামানা আসবে না। এই জামানার নাম হলো আখিরি জামানা, শেষ জামানা। আল্লাহ নবী বলছেন আখিরি জামানা, শেষ জামানায় ঈমানদারদের ঈমান রাখা এত কঠিন হবে যেমন নাকি এক টুকরো আগুন হাতে নিলে যেমন কষ্ট হবে, তার চেয়ে অধিক কষ্ট হবে ঈমানদারদের ঈমান রাখা। সেই জামানাটা বড় কঠিন জামানা হবে। এক টুকরো আগুন হাতে নিলে যেমন কষ্ট হবে, তার চেয়ে অধিক কষ্ট হবে ঈমানদারদের ঈমান রাখা। এই যুবকেরা, আল্লাহ নবী আজ থেকে 1550 বছর আগে হযরতে আবু হুরায়রাকে বললেন, ও বাবা আবু হুরায়রা, আখিরি জামানা, শেষ জামানায় আল্লাহ পাক ইমাম মেহেদীকে দুনিয়ায় পাঠাবেন। কাকে? এই ইমাম মেহেদী আসবে তো? না আসবে না? নবীর কথা মিথ্যা না সত্য? আসবে। ও ভাইরা,
ইমাম মেহেদী আসবে। তবে ইমাম মেহেদী আসার আগে আল্লাহ নবী বলছেন পৃথিবীতে কিছু আলামত দেখতে পাওয়া যাবে। সবথেকে আলামত হবে মদিনার মরুভূমি, মক্কার মরুভূমিতে ঘাস ফুটবে, ঘাস। মদিনার মরুভূমিতে বেগুন চাষ হবে, আলু চাষ হবে, টমেটো চাষ হবে। যে জমানায় মদিনার মরুভূমিতে, মক্কার মরুভূমিতে শাক চাষ হবে, বেদানা চাষ হবে, আলু মূলো চাষ হবে, ওই জমানায় আল্লাহ পাক ইমাম মেহেদীকে দুনিয়ায় পাঠাবে। হচ্ছে না হয়নি? দেখো মোবাইলে টিপে দেখো না। ও ভাই আল্লাহ নবী বলছেন ইমাম মেহেদী আসবে। তবে ইমাম মেহেদী আসার আগে ঋতু পরিবর্তন হবে। ঋতু বৈশাখ মাসে ঝড় পানি, পৌষ মাসে হবে, বৈশাখ মাসে ঝড় পানি অঘ্রাণ মাসে হবে, আষাঢ় মাসে নিম্নচাপ, ফাল্গুন চৈত্র মাসে হবে। আল্লাহ নবী বলছেন যে জমানায় ঋতু পরিবর্তন হয়ে যাবে, ওই জবান আল্লাহ পাক ইমাম মেহেদীকে দুনিয়ায় পাঠাবে। আজকে দেখুন বাবা, চৈত্র মাসে কুয়াশা পড়ছে। কি পড়ছে? কুয়াশা। চৈত্র মাসে পাখা চালাসনি, ঠান্ডা লাগছে, এটা ক্যাঁতা দাও, ক্যাঁতা। এই যুবকেরা, যুবকেরা, আল্লাহ নবী বলছেন আখিরি জমানায়, শেষ জমানায় পর্দা উঠে যাবে। পর্দা। এক শ্রেণী মানুষ বোরকা পরবে, বোরকা। এক শ্রেণী মানুষ এসে বলবে বোরকা পরা যাবে না, বোরকা তোলো। পর্দা উঠে যাবে, পর্দা। বাড়িটার পর্দা থাকবে না, পর্দা উঠে যাবে। এই যুবকেরা, যুবকেরা, আজকের বোরকা তুলে দিচ্ছে। ভারতে একটা আইন পাস হচ্ছে, আইন। বোরকা পরে হসপিটালে যাওয়া যাবে না, বোরকা পরে ব্যাংকে টাকা তোলা যাবে না, বোরকা পরে প্লেনে উঠা যাবে না, বোরকা পরে ট্রেনে উঠা যাবে না। এখন বোরকা তুলে দেওয়া হবে। এখন ডাক্তারগুলো বলছে বোরকা খুলে ভেতরে এসো। বোরকা খুলে ভেতরে এসো, তোমাকে চেক করব, দেখবো কি হচ্ছে না হচ্ছে। বোরকা পরে এলে আমি দেখবো নি, বেরিয়ে যাও। আর আল্লাহ বলছে বোরকা খুলবি। দাঁড়া, রানীহাটিতে এসেছিল, রানীহাটি ন্যাড়া এসেছিল, ন্যাড়া। ন্যাড়াকে চেনেন না? যোগী, যোগী। ওর মাথায় যে কোন শয়তান পেশাব করেছে, শালা আজও পর্যন্ত চুল বেরোয়। হারাম কোন হাওড়া জেলা রানীহাটিতে এসে বলছে বোরকা মত পহনো, বহনো বোরকা মত পহনো। যেন মনে হয় নানির দেশে এসেছে, ওর কথাই সব মেনে নেবে। বুঝেছেন? ডাক্তার কোন বলছিল বোরকা খোলো, আর আমার আল্লাহ বলছে দাঁড়া, বোরকা খুলবি। আল্লাহ যখন গজব দিয়েছে, এখন সেই ডাক্তার গুলো এখন বোরকা পরে ঘুরছে। কথা বলেন না কেন? সেই ডাক্তার গুলো বোরকা পরে ঘুরছে। একটা ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ভাই এই যে আপনি ফিনি কাগজ পরে ঘুরছেন, মাথায় ফিনি কাগজ, শরীরে ফিনি কাগজ, কতক্ষণ পরে থাকবেন? বলছে হুজুর আমার 6 ঘন্টা ডিউটি, 6 ঘন্টা পরে থাকতে হবে। আমি 6 ঘন্টার ভেতরে হঠাৎ যদি আপনার পেশাব লাগে কি করবেন? বলে হুজুর আমি প্যাম্পাস পরে আছি। কি পরে? প্যাম্পাস। আমার আল্লাহ প্যাম্পাস পরিয়েছে। শালা বোরকা খুলবি হারামখোর, প্যাম্পাস পরে ঘোর। ঠিক না বেটি? আমাদের ছেলেরা মাস্ক পরেনি, মাস্ক পুলিশগুলো আমার ছোটাচ্ছে। মাস্ক পরিনি কেন? পুলিশ আমার ছোটাচ্ছে, তাড়াচ্ছে। ওই স্যানিটাইজার মাস্ক দেখেন না, স্যানিটাইজার পকেটে করে যেন মনে হয় উজু করছে। স্যানিটাইজার মাস্ক পরে, মাস্ক বোঝেন না? ও তো জাঙ্গিয়া কাটা, লেডিস জাঙ্গিয়া কাটা। মেটিয়াপুর নাম শুনেছে? মেটিয়াপুর কথা বলছে, মেটিয়াপুর নাম শোনেননি? ওখানে লেডিস জাঙ্গিয়া তৈরি হয়, মেয়েদের ফ্রক তৈরি হয়, ম্যাক্সি তৈরি হয়, নাইট ড্রেস তৈরি হয়। ওরা হাওড়া হাটে রাত 2টো থেকে বাজার বসায়, আর সকাল 8টা পর্যন্ত বাজার শেষ হয়ে যায়। আর যেসব জাঙ্গিয়াগুলো বিক্রি হয়নি, রিজেক্ট, ওরা সব প্রথম ঘরে রাখতো, জড়ো করতো, আর আল্লাহকে বলতো আল্লাহ কি সর্বনাশ হলো, এর কিছু ব্যবস্থা করো। আল্লাহ বলছে দাঁড়া ব্যবস্থা করবো, চিন্তা করো, তুই শুধু জড়ো কর, শুধু জড়ো কর, রিজেক্ট মাল জড়ো কর। আল্লাহ দিয়েছে যখন করো না,
ওদেরকে আল্লাহ বলছে বের কর, সব জাঙ্গিয়াগুলো বের করে কাঁচি দিয়ে কচকচ করে দুদিকটা কেটে ফেঁতে লাগিয়ে বলছে মুখে লাগিয়ে বল 150টা লেপ 100 টাকার 50 পিস কিনে নিয়ে যাও। আমি কথা বলবো ওতে জাঙ্গিয়া কাটা আমি বলেছি দেখেন না কি হারে মাস্ক তৈরি হচ্ছে, মাস্ক হ্যাঁ কোটি কোটি টাকার মাস্ক বিক্রি করেছে মেটিয়া বলছে। আর আল্লাহ পাক আমাদেরকে বিনা স্যানিটাইজারে ঘুরিয়েছে, বিনা মাস্কে আল্লাহ আমাকে ঘুরিয়েছে। কঠিন করোনা আমাদেরকে ফোন করছে হুজুর একবার গ্রামে আসেন, আমাদের গ্রামে এত করোনা আসছে করোনা। আমি যাচ্ছি সেই বসিরহাট, সেখানে গ্রামে গিয়ে দোয়া করবো, একটু আজান দেবো, কঠিন করোনা একটু যাচ্ছি। গাড়ি চলছে ফাঁকা রাস্তা, একটা গাড়ি নেই। ডানকুনি হাউজিং মোড় পার হয়েছি, একটা গাড়ি নেই, শুধু আমার গাড়ি। টোল ট্যাক্স বলছে শুধু যাও, কোনো টিকিট নাই, বলছে খুলে দিতে চলে যাও, যেখানে যাবে চলে যাও। বারাসাতে ঢোকার আগে ডাকবাংলার মোড়, ওখানে পুলিশ দাঁড় করিয়েছে, ধরো ডাকবাংলার মোড়ে পুলিশ দাঁড়িয়েছে। আমাকে বলছে সাহেব কোথায় যাবেন? আমি বাবা একটু বসিরহাটে যাবো। আরে করোনার সময় বেরিয়েছেন কেন? আমি দোয়া করতে রে বাবা, একটু ফুঁক ফাঁক দেবো, একটু গ্রামে যাচ্ছি। বলে আপনি ফুঁক ফাঁক দিতে যাচ্ছেন? হ্যাঁ। বলে হুজুর আমরা যেখানে ডিউটি করছি এটা আমাদের আগে মাথায় ফুঁক ফাঁক দেন। যখন হেলমেট খুলে বলছে আমাদের মাথায় ফুঁক দেন, আমি মনে মনে ভাবছি শালাই কাটা না গোটা, কি বলে ফুঁক দেবো? কেন কাঁটাদের দো আলাদা, চুপ করে আছে কথা বলেন। কাঁটাদের দো আলাদা, আবার গোটাদের দো আলাদা। আমি চিন্তা করছি আল্লাহ চেন খুলবো তাও খোলা যাবে না। তো কাছে ডেকে বলছি ভাই তোমার নাম কি? আমি ভাই তোমার নাম বলো। বলছে হুজুর আমার নাম আঙ্কুর শ্রীবাস্তব। মাল তো গোটা। আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিল, আল ইসলাম নূরুন আল কুফরু যুলুমাত। আমার হাত ধরে বলছে হুজুর আমাদের মুখে মাস্ক আর আপনার মুখে মাস্ক নাই, কেন মাস্ক পরলেন? আমার হাত ধরে বলছে মাস্ক পরেন। আমি বলছি ভাই আমি তো মাস্ক পরতে পারবো না। বলছে হ্যাঁ পরতে হবে। যখন বলেছে পড়তে হবে আমি চিন্তা করছি আমাকে ছাড়বে না তো, মাস্ক পরাবি বলছে। আমি পুলিশটার হাত ধরে বললাম ভাই আমি মাস্ক পরে আছি, তুমি দেখতে পাচ্ছ না আমি স্যানিটাইজারও মেখে আছি, তুমি বুঝতে পারো না। আজ থেকে 1550 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা মাস্ক পরিয়ে দিয়ে গেছেন। আজ থেকে 1550 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা স্যানিটাইজার মাখিয়ে দিয়েছেন, যে স্যানিটাইজারের নাম হলো উযু। আমরা উযু করে দাঁড়াবো, খোদার কসম আমাদের কাছ থেকে 200 হাত দূরে করোনা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ থাকবে। আমাদের কাছে তো উজুটাই সবকিছু, ঠিক না বেটি? বলছে হুজুর আমি বাঁচবো কি করে, করোনা থেকে বাঁচবো কি করে? এই বাঁচবো কি করে বলি, হসপিটালে গিয়ে লুঙ্গি খুলে দাঁড়িয়ে আছে, পাঁচা বের করে বলছে হুজুর দে পড়াক করে ভরে দে। কি ভরবে? বলছে করোনা ভ্যাকসিন। ব্যাস নিয়ে বসে আছে। আর যারা যারা কোভিড ভ্যাকসিন নিয়েছো এরা বাঁচবে আর 2032 পর্যন্ত। এরা বাঁচবে, কথা বলে না, চুপ করে আছে। 2032 পর্যন্ত বাঁচবে যারা যারা নিয়েছো। এই দেখছেন না ঘুমোচ্ছে, কোভিড নিয়ে বসে আছে, ঘুমোচ্ছে, শরীর কাজ হয়ে গেছে। আর যারা যারা কোভিড নিয়েছে বলছে বউকে বলছে জানটা কেমন করছে বলতো, মনে যেন জোর নেই, হাত পা ঝিনঝিন করছে, কোমরে ব্যথা, শরীর থরথর করে কাঁপছে। বলে সুগার হয়ে গেল, কোলেস্টেরল হয়ে গেল, থাইরয়েড হয়ে গেল, ইউরিক অ্যাসিড হয়ে গেল। মসজিদে যাচ্ছে চেয়ার কাঁধে করে নিয়ে, আবার চেয়ারের পিছনে লিখে দিয়েছে আব্দুল সত্তার 5 ওয়াক্ত নামাজি। মানে কি মাল তো কোভিড নিয়ে বসে আছে। চেয়ারের পিছনে লিখে দিয়েছে আব্দুল সত্তার 5 ওয়াক্ত নামাজি। তার মানে বলে দিচ্ছে আমার চেয়ারে হাত দিবি না, এই 5 ওয়াক্ত নামাজি। পড়ি আর নাই পড়ি নামাজি লিখা আছে, ঠিক না বেটি? হয়তো ঘুমোচ্ছেন, দেখো ঘুমোলে হবে না। হ্যাঁ ওই জন্য হাত ধরে বলছি আল্লাহ বলছেন তোরা বিপদে পড়বি আর বলবি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ কি বলছে? তাওয়াক্কালতু আলাল্লাহ। তোরাই তাওয়াক্কালতু আলাল্লাহ বলবি, আমি আল্লাহ তোদের হেফাজতের দায়িত্বটা নিয়ে নেব। কিন্তু আমরা তো তাওয়াক্কাল তো ভুলে গিয়েছি। আমরা তো
চেন খুলে দাঁড়িয়ে আছি যে ভরে দাও, তাওয়াক্কাল তো আল্লাহ বলে দাও। বলে হুজুর তাহলে আপনারা নেন না? নিবার প্রয়োজন কি আছে? বাঁচাবে আল্লাহ, खिलाने वाला अल्लाह, मौत देने वाला अल्लाह, रोजी देने वाला अल्लाह, हिफाजत करने वाला भी अल्लाह। ठीक ना बेटी? আমাদের কাছে দরকার কি আছে? বলে হুজুর তাহলে এত দেশে যাচ্ছেন, হ্যাঁ আমেরিকায় যাব, লন্ডনে যাব, ফ্রান্সে যাব, তুর্কি যাব, মিশরে যাব, ইরাকে যাব, 100 বার যাব। আমাদের ওই এয়ারপোর্টে বলে কোভিডের কাগজটা দাও, কোভিড ভ্যাকসিনের কাগজটা দাও। আমাদের পকেটে কার্ড আছে, তোমার কাছে কাগজ আছে, আর আমাদের পকেটে আছে কোভিড ভ্যাকসিনের কার্ড। তোমরা নিয়েছো, নিয়ে কাগজ পেয়েছো, আর আমরা না নিয়ে কার্ড পেয়েছি। কথা বলছে না, চুপ করে আছে। এটা কার্ড, কোভিডের কার্ড। তার মানে কি? শুধু নেতাদেরকে মুখে থুতু দিয়েছি, কার্ড ঘরে পৌঁছে দিয়েছি। ভারতবর্ষে কোন জিনিসটা চুরি হয়নি সেটা বলেন, বলেন কোন জিনিসটা 2 নম্বর হয়নি? যে আছে গদিতে সেও তো 2 নম্বর। ঠিক না বেটি? আজকে কুম্ভ মেলা চলছে, কুম্ভ মেলা চলছে, বুঝে মুসলমানরা দোকান করতে পারবে না, তো বয়ে গেছে। আল্লাহ হিফাজত করেছে, আর আজকে সেই মুসলমানেরাই বাঁচাচ্ছে। বাবা মসজিদ খুলে দিয়েছে, এসে থাকুক। দেখেন সাধু বাবারা উলঙ্গ হয়ে ঘুরছে, তাদের তালবসায় হাত দিয়ে বলছে বাবা আশীর্বাদ করো। বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ আমাদের হিফাজত করেছে, দেখাইনি আল্লাহ রহমত করেছে আল্লাহ আমাদের। কথা ঠিক না বেটি? হিফাজত করনে वाला কে? এই যুবকেরা, যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, তাই আপনাদের হাত ধরে বলে গেলাম, এই জামানা বড় কঠিন জামানা। এই জামানার পরে আর কোনো জামানা আসবে না। আমরা পশ্চিম বাংলার মানুষ, পশ্চিম বাংলার আমাদের পাশে আছে মুজাদ্দিদ জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী। আল্লাহ পাক तमाम পৃথিবীর মুজাদ্দিদ করে পাঠিয়েছেন। মুজাদ্দিদ আসে 100 বছর অন্তর অন্তর। তাহলে আমার দাদা পীরকে আল্লাহ পাক শেষ মুজাদ্দিদ করেছে। ইনার পরে আর কোন মুজাদ্দিদ আসবে না। ইনার পরে আসবে ইমাম। কি আসবে? ইমাম আসবে। এই আপনার দাদা পীরকে ভালোবাসেন? দাদা হুজুর দেখি কারা কারা ভালোবাসে। মাশাআল্লাহ, তো সবাই ভালোবাসে। আবার কিছু কিছু মাল আছে তারা আবার বলে তেমন এত দাদা হুজুর কেন করো? তো নানিকে জিজ্ঞাসা করবি কেন করো? খবর নিয়ে দেখতো নানা আমার ছোট হুজুরের মুরিদ, খবর নিয়ে দেখতো দাদু আমার মেজ হুজুরের মুরিদ। আবার কিছু কিছু মানুষ বলে তেমন এত ঘন ঘন শুধু ফুরফুরা শরীফে যাও, এত ঘন ঘন কেন? কোথায় যাবে? তোমার শাশুড়ির কাছে যাবে? ওরা আল্লাহর ওলিদের পাগল, আল্লাহর ওলিদের দরবারে যাবে। ঠিক না বেটি? আবার কিছু কিছু মানুষ বলে তোমার দাদা পীরের কোনো পরিচয় নেই। আপনার দাদা পীরের পরিচয় নেই, কথা বলছেন না কেন? এই যুবকেরা, যুবকেরা, দাদা পীর, দাদা পীর, দাদা পীর, দাদা পীর, সেই দাদা পীরের একটু পরিচয় নেন। পরিচয়, আমার নাম হলো কাসেম সিদ্দিকী, আমার আব্বা জানেন নাম আব্দুল্লাহ গেল মারুফ সিদ্দিকী, আমার দাদার নাম জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর, আমার বড় দাদার নাম আবু বকর সিদ্দিক দাদা হুজুর, দাদা হুজুরের আব্বার নাম হযরত আব্দুল মুক্তাদির সিদ্দিকী, দাদা হুজুরের দাদার নাম মনসুর বগদাদি, দাদা হুজুরের পর দাদার নাম মুস্তাফা মাদানী, মেদিনীপুর টাউনে শুয়ে আছেন। দাদা হুজুরের পর দাদা শেরে মাস্তান হারে বারেশা দিল্লির জামে মসজিদের সিঁড়ি তলায় শুয়ে আছেন। দাদা হুজুরের পর দাদা হযরত হাসান বসরি ইরাকের জমিনে কারবালাতে শুয়ে আছেন। দাদা হুজুরের পর দাদা হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের একজন সাহাবা, মদিনার গর্ভস্থান জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। দাদা হুজুরের পর দাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দাদা হুজুরের পর দাদা হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা দাদা হুজুরের পর দাদা হযরত জুনায়েদ রাদিয়াল্লাহু তাআলা দাদা হুজুরের পর দাদা
আমার রাসূল পাকের প্রধান সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক, জোরে বলুন না সুবহান। তাহলে বংশের পরিচয় আছে না নাই? এ জোরে বলে। তিনাকে আমরা মুজাদ্দিদ বলে মেনেছি। কে ভালো কে খারাপ তোমার কাছে সব থাক, আমার কাছে দাদা পীর থাক, ঠিক না বেটা? তোমার কাছে সব থাক, আমার কাছে দাদা হুজুর থাক। আর যে মুজাদ্দিদকে মেনেছি ইনি নফল নামাজও করেছে, নফল ইবাদতও করেছে, ফরজ ইবাদতও করেছে, ঠিক না বেটা? এক শ্রেণীর মানুষ বেরিয়েছে যারা মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুনাজাত শেষ করেনি। তারা পড়ছে এখন কি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তারপরে বলছে মুনাজাত শেষ করে দিচ্ছে। ওরা কলমা পড়তে চাচ্ছে না, এদের কাছ থেকে দূরে থাকবে। এরা হলো ওয়াহাবি। এরা বলছে শবে বরাতের নামাজ পড়ুনি, মাগরিবের 3 রাকাত নামাজ পড়ো ফরজ, সুন্নত পড়ো, নফল নামাজ পড়ুনি। শুনতে পাচ্ছেন? আবার কিছু মানুষ বেরিয়েছে জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। এই কথা ঠিক না বেটা? মসজিদে 2 রাকাত নামাজ পড়ছে, মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এই আপনার দেশে হচ্ছে? হয়নি? 2 রাকাত নামাজ জুম্মা পড়ছে, মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু আপনার দেশে হয়নি? ফুরফুরা শরীফও চালু হয়েছে। তো চালু হয়েছে বলে এখন আমার বাপ চাচারা সব মজবুত হাতে করে ধরেছে। মসজিদে আসবি, সুন্নতও পড়বি, ফরজও পড়বি, নফলও পড়বি, আখিরি জোহর পড়বি। যদি ভালো না লাগে এই ছোট হুজুরের মসজিদে আসবি না, অন্য মসজিদে চলে যাবে। ঠিক বলছেন না? তোর জন্য পরিবেশটাকে নষ্ট করা যাবে না। তুমি পরিবেশ নষ্ট করবে, আরো 5 জন খারাপ হবে, ও চলবে না। তুমি বেরিয়ে যাও, তুমি এসো। আর আগামী দিন যদি এটা হয় তাহলে লাঠি কিন্তু ধরবো, কোমর ভেঙে নামাজ পড়তে হবে, ঠিক না বেটা? ওই জন্য আপনার দেশও বলবো এটা আপনারা একটু মজবুত হবে। সুন্নত নামাজ পড়ছেন, নামাজে দাঁড়িয়ে গেছে, মাঝখান থেকে ছুটছে, এরা সুন্নত নামাজ পড়ছে, দিন নিয়ে চলে যাচ্ছে। ভুল বলছি? এইগুলো একটু কড়া হাতে নিতে হবে। তার কারণ পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। ওদের দোষ নয়, ওদেরকে শেখানো হচ্ছে তোরা 2 রাকাত পড়বি, চল যাবি, আর পড়বি না। ও পড়লে পড়া দরকার নাই, বেকার সব শেখানো হচ্ছে। ওই জন্য হাত ধরে বলছি বাবা, সপ্তাহে 1 দিন নামাজ পড়বে, তাও সম্পূর্ণ পড়বে না। 5 ওয়াক্ত পড়ুনি, আসরের পড়ুনি, মাগরিবের পড়ুনি, ঈশা পড়ুনি, ফজর পড়ুনি, আর তারপরও বলছো আমি 2 রাকাত পড়ে চলে যাব। আমরা তো মুসলমান, এই কথা বলছেন না কেন? হ্যাঁ, আমরা তো ইসরায়েলের মানুষ নয়। ইসরায়েলের মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, ওরা বলে আমার বাবা মারা গেছে, আমার চাচা মারা গেছে। মুশরিকরা যখন দুনিয়া থেকে চলে যায়, ওরা বলে আমার বাবা মারা গেছে, কাকা মারা গেছে, জ্যাঠা মারা গেছে। হিন্দুরা যখন দুনিয়া থেকে চলে যায়, ওরা বলে আমার বাবা মারা গেছে, কাকা মারা গেছে, মা মারা গেছে। আর মুসলমান যখন দুনিয়া থেকে চলে যাবে, ওরা বলবে আমার আব্বা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, চাচা ইন্তেকাল করেছে, মামা ইন্তেকাল করেছে, ফুফি ইন্তেকাল করেছে, চাচা ইন্তেকাল করেছে। এখন আমাদের ছেলেরা শিখে গেছে মা মরে গেছে, হ্যাঁ হুজুর মাটা মরে গেল। মরে যাওয়া কি কথা রে? মরে গেল তো মিটে গেল। আর ইন্তেকাল মানে জায়গা পরিবর্তন করা। ইন্তেকাল কথার অর্থ হলো दोबारा तुमको उठना पड़ेगा, दोबारा উঠতে হবে, সওয়াল জবাব হবে, জবাব দিতে হবে। তা মরে গেলে জবাব দিবে কি করে? কথা মাথায় ঢুকছে? ওই জন্য আমাদেরকে এখন বলতে হবে আমার আব্বা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে। এখন ফোনে বলবে আমার চাচা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে। ঠিক না বেটি? এই যুবকেরা, যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, তাই বিদায়ের সময় বলে গেলাম এই জামানা বড় কঠিন জামানা। এই জামানার পরে আর কোনো জামানা আসবে না। এই জামানাটা হলো আখিরি জামানা।
আজকে দেখছো বাবা মসজিদগুলোকে তালা মেরে দিচ্ছে, তালা মেরে দিচ্ছে তালা। ইউপিতে একটা দুটো নয়, 242টা মসজিদে আজান বন্ধ করে দিয়েছে। 200 মসজিদে নামাজ পড়তে দেয় না, নামাজ পড়তে দেয়নি বাবা। ও ভাইরা, ভারতের যে মসজিদে 520 বছর মাগরিবের নামাজ হয়েছে, ভারতের যে মসজিদে 520 বছর জুমার নামাজ হয়েছে, সেই মসজিদটা হলো বাবরি মসজিদ। আজকের বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির তৈরি হয়। ভাইরা আমাদের কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়। তবে আজকের জলসাই বলে দিয়ে গেলাম, ওই মসজিদে যদি 520 বছর মাগরিবের নামাজ যদি হয়ে থাকে, 520 বছর জুমার নামাজ যদি হয়ে থাকে, আমার আল্লাহ পাক একদিন ওই জায়গায় আমার আল্লাহ পাক আর একটা মসজিদ তৈরি করবেন। জোরে বলুন না সুবহান। জোরে হবে না? আল্লাহ পারে না? বিশ্বাস আছে? দেখি কার কার বিশ্বাস আছে আল্লাহ পারে? জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন। যে ওটা তো আল্লাহর ঘর, ও চিন্তা আমাদের করতে হবে, ও চিন্তা আমার আল্লাহ করবে। কোথায় কি করছে না করছে দেখার দরকার নেই। তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চলো, শরীয়তের কথা মতো চলো, কোরআনের কথা মতো চলো, আল্লাহ তোমাদের হেফাজতের দায়িত্বটা নিয়ে নেবে। কথা বুঝতে পারছেন? রাসূল বলছেন ইমাম মেহেদী আসবে, তবে ইমাম মেহেদী আসার আগে সবথেকে আলামত হবে এটা, হায়াত কিন্তু কমে যাবে। অল্প বয়সে বুড়ো হবে, অল্প বয়সে জয়ীফ হবে, অল্প বয়সে কমজোর হবে, অল্প বয়সে রোগগ্রস্ত হবে, ওষুধ খুঁজে পাওয়া যাবে না। অল্প বয়সে সব বুড়ো হয়ে যাচ্ছে, কমজোর হয়ে যাচ্ছে, জয়ীফ হয়ে যাবে। হ্যাঁ বল হুজুর এই তো বিয়ে হলো রে বাপ তোর, এখনই দাড়ি পেকে গেল, বলছে আর বলুন না হুজুর। হ্যাঁ ওষুধ সাথে করে নিয়ে ঘুরছে, ও তো হবে, আখিরি জামানা এটা হবে। কথা বুঝতে পারছেন? বাপ ছেলেকে মানবে না, ছেলে মাকে মানবে না। আল্লাহর নবী বলছেন ওই জামানা বড় কঠিন জামানা হবে। এই যুবকেরা, যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, হিন্দুস্তানের জমিনে একটা আল্লাহর ওলি শুয়ে আছেন, যিনার নাম হলো হযরতে বাকিবুল্লাহ। বাকিবুল্লাহ যিনার কবরের মাটিটা এখনো ভিজে অবস্থায় আছে, ভিজে। বুঝতে পারছেন না? হুজুরের কবরের মাটিটা এখনো ভিজে আছে, ভিজে। কোথায় শুয়ে আছে? দিল্লি জুমা মসজিদের সিঁড়ির পাশে হুজুরের কবর আছে, যে কবরের মাটিটাকে আল্লাহ পাক এখনো ভিজে অবস্থায় রেখেছেন। মোবাইলে টেপো না, দেখো না, এখানে বসে বসে দেখতে পাবে, কবরের মাটিটা এখনো ভিজে। এই যুবকেরা, যুবকেরা, হযরতে বাকিবুল্লাহ ইন্তেকালের আগে, মরণের আগে সবাইকে ডেকে 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 বলেছিল, এ আমি বাকিবুল্লাহ ইন্তেকাল করব, তবে আমার মরণের পরে আমার জানাজা হবে, তবে জানাজা যে পড়াবে তার জীবনে ফজরের নামাজ যেন কাজা না থাকে। তার জীবনে ফজরের নামাজ যেন কাজা না থাকে। এই যুবকেরা, যুবকেরা, হযরতে বাকিবুল্লাহ হুজুর ইন্তেকাল করলেন। হুজুরকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে খাটিয়ার উপরে তুলে টেনে 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 জানাজার মাহফিলে নিয়ে যাওয়া হলো। হুজুরে জানাজা হবে, 1:30 বেজে গিয়েছে, ইমাম কেউ আসে না, আসে না। 2টো বেজে গিয়েছে, ইমাম কেউ আসে না। 2:30 বেজে গিয়েছে, ইমাম কেউ আসে না। যখন 3টে বেজে গিয়েছে, একজন বোরকা গায়ে দিয়ে উটের পিঠে সওয়ারি হয়ে আসে, আস্তে আস্তে এসে হুজুরের খাটিয়ার কাছে দাঁড়িয়ে জানাজা শুরু করলেন। ও ভাইজানেরা, জানাজা পড়িয়ে আবার তিনি উটের পিঠে সওয়ারি হয়ে চলে যায়। জানাজার মুসল্লিরা ছুটে 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 জানাজার মুসল্লিরা ছুটে ছুটে উটের সামনে গিয়ে দাঁড়ায়। এ উট দাঁড়া, চলে যাস না, চলে যাস না, তোর পিঠে কে আছে, তোর পিঠে কে
আছে, একবার যদি দেখতে পাই আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। যার জীবনে ফজরের নামাজ কাজা নাই, সেই ব্যক্তিকে যদি একবার দেখতে পাই আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। এ উড় দাঁড়া, চলে যাস না, চলে যাস না। উড় দাঁড়িয়ে গিয়েছে, এমন সময় ওই মানুষটা নিজের মুখের কাপড় সরালেন, সরাবার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় হযরতে বাকিবুল্লাহ নিজের জানাজা নিজে পড়িয়ে তিনি চলে যাচ্ছেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? নিজের জানাজা নিজে পড়িয়ে তিনি চলে যাচ্ছেন। আমার কথা বুঝতে পারছেন? নাম কি? হযরতে বাকিবুল্লাহ। কোথায় শুয়ে আছেন? দিল্লির জমিনে। ওলিদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? ওই ভাই এসে গেছে, মাশাআল্লাহ। এর তাকবীর দাও, নারে তাকবীর। এর জোরে বলেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জবান পীরজাদা মুশফিকিন সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। বাবা আমরা খুশি না? খুশি না? এখন তক্তাওয়ালারাও কাঠের মিস্ত্রি, কাজে কাঠের কাজ করে, তারা এখন বড় বড় বক্তা হয়ে গেছে। ড্রাইভার আমার গাড়ি চালাতো, আমার গাড়ি, সে এখন বিরাট জলসা করছে। আর আমাদের হুচুকে বাঙ্গালগুলো বলছে বাপ তো কত বড় আলেম দিয়েছি, আব্বাস সিদ্দিকীর মতো টান মারছে, কত বড় আলেম। শালা ড্রাইভার ওকে বলছে বড় আলেম। আমার কথা বুঝতে পারছেন? ইদ্রিস হুজুরের গাড়ি চালিয়েছে 3 বছর, জলসা করছে, বলছে বিরাট বড় মাওলানা মুফতি সাহেব। কি বলছে? মুফতি সাহেব। আমাদের কি অবস্থা হয়ে গেল? হ্যাঁ, টোটো গাড়ি চালাচ্ছে, টোটো গাড়ি চালাচ্ছে, ছেলে ছেলে ফুল মেশিনের কাজ করতো, টান মারা শুরু করেছে, লিখে দিচ্ছে পীরজাদা অমুক, পীরজাদা অমুক। বাপ কি করে না? বাপ পীর বলছে না, বাপ টোটো গাড়ি চালায়। তাই শুনছি কি কথা, কি কথা রে বাপ, তাই মানুষ শুনছে। এই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, টোটো গাড়ির ড্রাইভারের ছেলে যদি পীরজাদা হয়ে যায়, তাহলে আমাদেরকে হারামজাদা বলো। আমাদের কার পীরজাদা বলছো কেন? হারামজাদা কাসেম সিদ্দিকী। আমাদের কিছু আছে রে বাবা। ড্রাইভার গুলোকে ধরে ধরে স্টেজে তুলে দিচ্ছে, ও বলছে বড় বক্তা, মুফতি সাহেব, মাওলানা সাহেব। লজ্জা লাগে? হ্যাঁ, আলেমদের ওয়াজ শুনবে, হাক্কানি আলেমদের রাস্তায় থাকো, আলেমদের কথা মতো চলো, আলেমদের পরিবেশটা ধরো। আর আমরা মূর্খদের পরিবেশ দিচ্ছি কেন? ওই 5 টাকা জর্দা ফ্রি, 5 টাকা দিলে জর্দা ফ্রি। ও আমার শালা কি বুঝবে? ও তো চেনে আমার 5 টাকা দিলে জর্দা ফ্রি হবে। ও আবার কোনটা আলেম কোনটা ড্রাইভার এসব বোঝে? সব জায়গায় বলছে সুবহানাল্লাহ, শুধু বলছে সুবহানাল্লাহ, কত বলে সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন বাংলাদেশে? দেখেন নি, জিকির করতে করতে জিকির করতে করতে শালা প্যান্ডেলে উঠে যাচ্ছে। দেখেন জিকির করতে করতে বক্তা ঘাড়ে উঠে। ঠিক না বেটি? তাই বলছে কি জিকির দেখেছিস? আল্লাহর নবী চলে এসেছে, নবী জলসায় এসে গেছে বলে ওই বক্তার ঘাড়ে উঠে পড়েছে। তাই যত হুজুগে বাঙাল বাংলাদেশে আর এই পশ্চিম বাংলায় হুই 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 করছে। নিজের চোখে দেখছি বক্তারা জলসা করে যাচ্ছে, পিশাব করে পানি নাই, নিজের চোখে দেখেছি। গল্প বলছি, নবীর মাহফিলে পিশাব করে পানি নিয়ে গাড়িতে উঠে পড়লো। বুঝতে পারছেন না? ট্রাফিকে দাঁড়িয়ে আছে, ডানকুনি থেকে যাচ্ছি, ট্রাফিক দাঁড়িয়ে আছে, দেখি একজন বক্তা গাড়িতে ধমধম ধমধম গান বাজছে, ধমধম করে গান বাজছে। আমি কি গো বলছেন? না বলছেন মাইন্ডটা একটু ফ্রি হচ্ছে, মাইন্ডটা ফ্রি হচ্ছে। আবার সে আবার এখানে উঠে বলবে বাবা তোমরা গান শুননি হারাম। শালাকে জুতো মারা দরকার আছে না? নেই?
কি অবস্থা রে বাপ, জলসা করছে, একটা মাগিকে গাড়িতে বসে রেখেছে। দেখুন মোবাইলে ভিডিও সমেত দিয়েছে, ভিডিও সমেত। বক্তা জলসা করছে, একটা মেয়েকে গাড়িতে বসিয়ে, পিছনে বসিয়ে, পাশে গাড়ি রেখে তিনি জলসা করছে, আর ওই মাগি মোবাইল দেখছে যে বসে বসে। কিছু ছেলেরা চা খেতে উঠেছে, ওই বিমল খাচ্ছে, বিমল খাচ্ছে, একটু দেখছি যে গাড়ির ভেতরে গাড়ির কাঁচ, মোবাইল কে দেখছে না, আলো জ্বলছে মোবাইলে, ঠুকছে, বক্তাকে ধরেছে, গাড়ি কাঁচ খোলো, দেখি মালকে, আর দেখে জিন্স পরে বসে আছে। ওরে বাবা রে, কি সমাজ আসলো রে বাপ। মোবাইলে ছবি দেখুন, ভিডিও মোবাইলে দেখো না, সব ভিডিও দিয়ে দিয়েছে। মদের বোতল নিয়ে দীঘায়, মদের বোতল নিয়ে সব মদ খাচ্ছে বক্তারা। 4-5টা বক্তা 24 পরগনার, 4-5টা বক্তা বিয়ার খাচ্ছে আর মদ খাচ্ছে বসে বসে। ভিডিওটা দেখো না মোবাইলে, দেখো। হ্যাঁ, ফুরফুরা শেখ হুজুর সাহেব মরে গেছে, ফুরফুরা শরীফের পীর সাহেবরা সব মরে গেল। 42টা আমার ভাইরা আছে, 42 জন, আর আমার বাপ চাচা বেঁচে আছে এখনো 26 জন। সেগুলো ভালো লাগে না? মাতালগুলোকে ধরে আনছো, গানখোরগুলোকে ধরে আনছো, মূর্খগুলোকে ধরে আনছো, ড্রাইভারগুলোকে ধরে আনছো, বিরাট বড় বক্তা। কি অবস্থা, আমরা কোথায় পৌঁছে যাচ্ছি। আর বিশেষ করে এই হুগলি জেলার ডানকুনি আর হাওড়া জেলার রানীহাটি, এই দুটো জায়গা আমরা পরিবর্তন করতে পারছি না। এই দুটো জায়গা, হুগলি জেলার ডানকুনি আর হাওড়া জেলার রানীহাটি, এই দুটো জেলার ছেলেরা এখনো বুঝছে না, সেই মাতালগুলোকে নিয়ে আসছে। পরিবর্তন হবে কবে? এটা মোবাইলে দেখো, কে কি করছে না করছে মোবাইলে দেখো। কাসেম সিদ্দিকীর পরিচয় মোবাইলে নিয়ে নাও, তার বাপের কাছ থেকে নাও, তার ভাইদের কাছ থেকে নাও, যে কাসেম সিদ্দিকী কে, এনার পরিচয়টা কি। আমরা কথা বুঝতে পারছেন? একটু বুঝে শুনে। আপনারা তো আমাদের, এই আপনারা আমাদের না? দাদা পীরের সঙ্গে আপনাদের আত্মীয়তা আছে না নাই? তাহলে কাসেম সিদ্দিকীর সঙ্গে আত্মীয়তা থাকবে। আজকের বিপদে পড়ে ওই মাতালগুলো কেউ আসবে না। এই ফুরফুরা থেকে কাসেম সিদ্দিকী, আরে অমুক সিদ্দিকী তমুক সিদ্দিকী তোমাদের পাশে এসে দাঁড়াবে। কথা বুঝতে পারছেন? আপনাদের হাউজিং মোড়ে আমি প্রতিবাদ সভা করে গিয়েছি, আপনাদের মনে নাই? এই হাউজিং মোড়ে আমি প্রতিবাদ সভা করে গিয়েছি। অত্যাচার করেছে, জুলুম করেছে, আমি প্রতিবাদ সভা করে গিয়েছি। আমরা আসবো, প্রতিবাদ করবো, আন্দোলন করবো, তোমার উপর অত্যাচার হলে তোমার পাশে এসে দাঁড়াবো। এটা কি আমাদের অপরাধ? জোরে বলেন, অপরাধ? কোনদিন না। আসুন বিদায় নেব, চলে যাব। একটু আল্লাহর কাছে দাঁড়িয়ে আমার নবীকে একবার সালাম দিয়ে দেবো। ইয়া নবী জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিলে আল্লাহ রদিদার। ইয়া নবী সালাম। আপে সুলতানে মদিনা, মাহবাদে ওহিও সকিনা, নূর সে মামু রে
सीना मिसके से बेहतर पासीना या नबी सलामो माशाल्लाह में विदाई नब फुरफुरा शरीफे फाल्गुन मासेर 21, 22, 23 কি হয় দাদা পীরের দরবারে ইসালে সব এই আপনারা জানতো নাকি এবছরে যেতে হবে এবছর রোজা পড়েছে 37 বছর পর এবারে রোজা পড়েছে কত বছর পর এবছরে যাবার ইচ্ছা আছে তো কারা কারা খেতে খেতে এবছরে ইসালে সবে যাবেন একটু হাতটা তুলে দেখান তো দেখি একজন দুজন তিনজন চারজন পাঁচজন এরা যারা যারা হাত তুলেছে 200-250 জন এরা সব খেতে খেতে যাবে রোজা রাখবেন আর দরবারে গিয়ে ইফতার করবে কি গো আর কারা কারা রোজা রেখে ফুরফুরা শরীফে যাবেন একটু হাত তুলতে দেখি মাশাআল্লাহ হাত না তো যারা ফুরফুরা শরীফে যাবেন 21, 22, 23 সালে সবে আমি সবাইকে বলছি আমার বাড়িতে এক মুঠো খেতে হবে ইফতার করতে হবে সেহরি করতে হবে রাতের খাবারও খেতে হবে কেউ খাবেন না এই কথা বলছেন না কেন আমার দাওয়াত ভালো লাগছে না নাকি কাসেম সিদ্দিকীর বাড়িতে ইফতার করবেন ফুরফুরা শরীফে ঢুকতে আমার বাড়ি ফুরফুরা শরীফে ঢুকতে আমার বাড়ি কোন সাহেব বলবে না আমি বলছি বুঝতে পারছেন না আমার বাড়িতে গিয়ে দেখবেন কেমন করে আমরা মানুষজনকে খাওয়াচ্ছি সেহরি করাবো রাতের খাবার ইফতার ইনশাআল্লাহ আমরা সব করাবো তাই বলছি ফুরফুরা শরীফে যাবেন আমার বাড়িতে এক মুঠো খেয়ে জিয়ারত করবেন দেখা সাক্ষাৎ করবেন জোরে বলুন ইনশাআল্লাহ একটু জোরে হবে না মাশাআল্লাহ আমার ভাই এসে গেছে নারে তাকবীর নারে তাকবীর পীরজাদা মুশফিকিন সিদ্দিকী সাহেব নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদ জবান